আজ ৩০তম দিন। তথ্য প্রকল্পর আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসে। হঠাৎ করে প্রেস ক্লাবের সামনে রাস্তাটি বন্ধ করে দিলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ যারা বাসে চলাচল করে। চলুন শুনে আসি তাদের যে ২ দফা দাবি, সরাসরি একটু জানার চেষ্টা করছি। আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, এটা আমাদের প্রথম দাবি। রাজস্ব খাতে আমাদের স্থানান্তর করা হোক। আর আমাদের দ্বিতীয় দাবি ছিল আমরা যে স্যালারিতে চাকরিতে ঢুকেছিলাম, আমাদের ৩ মাস সেই স্যালারি দেওয়ার পরে সেই স্যালারি আমাদের আর দেওয়া হয় না, আমাদের ৩ মাসে বেতন কর্তন করা হয়। সেই কর্তনকৃত বেতন ভাতাটিটাও আমরা চাই, এটাই আমাদের প্রধান দাবি। আজকে আমাদের ওই অবস্থান কর্মসূচির আজকে 23তম দিন। আজকে 23তম দিনে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের 10 সদস্যের একটা প্রতিনিধি টিম তারা উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠকে বসেছেন। সেই বৈঠকে তারা আমাদের কোনো দাবি মানেন নাই, তাই আমরা আজকে এখানে অবস্থান করি। ২ দফা দাবি এতক্ষণ শুনলাম, তো রাস্তা থেকে সরে যেতে বললে নারাজি হয়, ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই আন্দোলনকারীদের ২ দফা দাবি থাকলেও সেটি না মেনে নেওয়ার কারণেই আজ রাস্তা অবরোধ করেছেন এই আন্দোলনকারী। অভিনয় না করলেই নয়, আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়ে নাটক করছে। অবশেষে রাস্তা ছাড়তে বাধ্য হলে জলকামানের ভয় দেখিয়ে রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করে দিয়েছেন পুলিশ কর্মকর্তা। এমডি বিপ্লব ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, ফলো দিবেন। ভালো না লাগলে ডিলিট করে দিবেন। তো আমি একটু কথা বলতে চাই, আরও এক আপার কাছ থেকে একটু ডাইরেক্ট সরাসরি শুনতে চাই যে আসলে তাদের যে দাবি দয়া, তিনিও কিছু বলতে চাচ্ছিলেন। উপদেষ্টা বলেছে